হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি হচ্ছে ঝর্ণাই বলো আর জলপ্রপাতই বলো। আসলে এটাকে ঝর্ণাও বলা যায় না, ছোটোখাটো একটা জলপ্রপাত বলা যায়, সেটাই দেখাতে চলেছি। ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি। মা রয়েছে, ছোটো বোন রয়েছে, আর একজন বড় দিদি আর ওনার ছেলে রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আসলে আমরা এসেছিলাম হচ্ছে নদীটা দেখার জন্য, যে বড় নদীটা আমাদের গ্রামের কাছে রয়েছে, সেটি কতটুকু পানি বেড়েছে সেটা দেখার জন্য বেরিয়েছিলাম। কিন্তু পাশেই রয়েছে হচ্ছে ছোট ছোট দুটি ঝর্ণার মতো জলপ্রপাত। তো কেন দেখাবো না তোমাদেরকে, আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি নদীর ধারে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে কিন্তু বড় একটা ঝর্ণা রয়েছে। তো সেটাই কিন্তু এখান থেকে খুব ভালো একটা দেখা যাচ্ছে না। তো ফাইনালি নদীর ধারে চলে এসেছি। এই যে আজকে ভরা যে নদীটা, সেটা দেখার জন্যই আমরা চলে এসেছিলাম। আমি একদম পাহাড়ের উপরে রয়েছি। তো এখান থেকে একদম খাড়া যে ঢাল রয়েছে পাহাড়ের উপর থেকে, তো দেখো এটা কিন্তু খুবই খাড়া। আমি অনেক উঁচুতে রয়েছি এখন পাহাড়ের উপরে। তো ওই নিচে যেটা সাদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নদীর পানি, তো ঘোলাটে রয়েছে, যেহেতু পাহাড়ি ঢলের পানি। তো সে কারণে এটি ঘোলাটে। আর আগে কিন্তু অনেক বড় চর ছিল, তোমাদেরকে আমি, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছিলেন বা দেখেছো, তারা বুঝতে পারবে যে অনেক বড় চর এখানে ছিল। কিন্তু এখন আর চর দেখা যাচ্ছে না, পুরোটাই ভরে গেছে পানিতে। তো ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু মেঘালয় রাজ্যের পাহাড়, ইন্ডিয়া পড়েছে। তো এই যে পানিটা কতটুকু বেড়েছে, তো সেটা দেখার জন্য আজকে চলে এসেছিলাম। তো এখন যাব হচ্ছে, নদীটা তো দেখা হয়ে গেছে, এখন যাব হচ্ছে সেই ছোটোখাটো ঝর্ণাটা দেখার জন্য। তো কেউই যেতে চাইছে না, কারণ নিচে যেতে হবে। ওই এই যে যেটা দেখালাম এটা কিন্তু পর্যটন এলাকা। তো আমি ওইদিকে আর যাইনি, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম জুম করে। তো এই যে এখন আমি নিচে চলেছি, কেউ যেতে চাইলো না। তো যেহেতু আমি একাই চলেছি, তো একটু একটু ভয় করছিল, যেহেতু পাহাড়ি রাস্তা, নিচে কেউ যায় না। তো তোমাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র আমি এখন চলেছি। আও, এই যে প্রায় চলেই এসেছি। দেখতে পাচ্ছ এই যে সেই ঝর্ণা। নিচে গেলে আরো সুন্দরভাবে বোঝা যেত, কিন্তু আমার পক্ষে অসম্ভব নিচে যাওয়া। আর তুমি নিচে যাই আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। এই যে, আর আমি এই রাস্তা দিয়ে এসেছি, দেখো এই রাস্তা দিয়ে আমি এসেছি। এটা কিন্তু আমি পাহাড়ের উপরে রয়েছি, আর ওই সাইডে হচ্ছে নদী, আর এইদিকে হচ্ছে জঙ্গল। দেখো চারিদিকে জঙ্গল। আর আমি কিন্তু এখনো পাহাড়ের উপরে রয়ে গেছি। নিচে গেলে আরো সুন্দর করে দেখা যেত, কিন্তু নিচে যাওয়া অসম্ভব, কারণ যেদিকে রাস্তা ছিল ওইদিকেই পানি যাচ্ছে। আর পানির খুব স্রোত। তো বন্ধুরা, এই যে যে ঝর্ণাটা দেখানোর জন্য চলে এসেছিলাম, সেই ঝর্ণাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কাছে এই ঝর্ণাটা কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন। তো তোমাদের এলাকাতেও কি এরকম ঝর্ণা হয়? এটি কিন্তু পার্মানেন্টলি ঝর্ণা থাকে না, কারণ যখনই খুব বেশি মানে কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলে তখনই এই ঝর্ণাটা দেখা যায়, সব সময় থাকে না। তো এই যে
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো সে কারণে এখানে ঝর্ণার সৃষ্টি হয়েছে। তো এটি থাকবে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই থাকবে। বলতে গেলে বৃষ্টি থেমে গেলে এটি থেমে যাবে। এই বর্ষাকালে থেমে থেমে যেমন বৃষ্টি হয়, যে কয়েকদিন ধরে যদি না হয় তাহলে এই ঝর্ণাটা কিন্তু শুকিয়ে যাবে। আবার যখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, টানা বৃষ্টি, তখনই আবার এই ঝর্ণাটার উৎপত্তি হয়ে যাবে। হ্যাঁ, তো অনেকেই আমাদের গ্রামে আসে এই ঝর্ণাটা দেখার জন্য। আবার যারা দূর থেকে আসে, যারা জানে না এখানে ঝর্ণা রয়েছে, এটা কিন্তু পাহাড়ের একটা গুহার মতো জায়গা। গুহার মতো বলতে একটা পাহাড়ের এক সাইডে এই ঝর্ণাটা। তো এটা স্থানীয় যারা আছে তারাই শুধুমাত্র এটা জানে যে এখানে ঝর্ণা আছে, কিন্তু যারা দূর থেকে আসে, যেহেতু আমাদের এলাকাটা পর্যটন এলাকা, তো আর যেহেতু এই ঝর্ণাটি সবসময়ের জন্য না, তো শুধুমাত্র যখনই বৃষ্টি বেশি হয় তখনই এটি দেখা যায়। তো সে কারণে অনেক সময় দূর থেকে যারা দেখতে আসে, পর্যটন এরিয়াটা দেখতে আসে, তারা আসলে এটা দেখতে পায় না বা বুঝে না, জানে না। তো যারা জানে তারা অবশ্যই এখানে আসে, কিন্তু যারা জানে না তারা আসতে পারে না, দেখতেও পারে না। তো আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বারিক্কি টিলা। তো বারিক্কি টিলা হচ্ছে তাহিরপুর থানা আর সুনামগঞ্জ জেলা। তো এখানে আসলে অবশ্যই এইদিকে যদি আসেন তাহলে এই ঝর্ণাটা দেখতে পাবেন। পাশাপাশি জাদুকাটা নদী, বারিক্কি টিলা আর শিমুল বাগান তো আপনারা সবাই জানেন, ঠিক না? শিমুল বাগানে তো আসেনি। তো বারিক্কি টিলা যদি আসেন, তো আসলে এই ঝর্ণাটা দেখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই স্থানীয় যারা আছে তাদের সাথে যোগাযোগ করেই এই ঝর্ণাতে আসবেন, ঠিক আছে? কারণ এটা অনেক পাহাড়ের ভিতরে, মানে খুবই জঙ্গল এলাকা। তো এখানে আপনারা একা একা কেউ আসবেন না, কারণ পাহাড়ি জঙ্গলি এলাকাতে অনেক সময় বিপদ ঘটতে পারে আপনাদের। তো সেজন্য সাবধানতা দেওয়া আপনাদেরকে। তো এখন চলেছি আরও একটা জলপ্রপাত দেখানোর জন্য। তো চলো বন্ধুরা, এই পাহাড়ের রাস্তা ধরেই আবার আপনাদেরকে নিয়ে যাব। মানে একই রাস্তা না, কিন্তু আমি তখন যে ঝর্ণাতে দেখাচ্ছিলাম সেটি হচ্ছে পূব সাইডে, আর এখন যাচ্ছি হচ্ছে পশ্চিম সাইডে। মানে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি আপনাদেরকে এই ঝর্ণাটা দেখানোর জন্য। শুধু আপনারা যে বিনোদন পাচ্ছেন সেটা না, আমিও বিনোদন পাচ্ছি, কারণ আমিও অনেকদিন ধরে দেখি না। নিজের গ্রাম হলেও আসলে যাওয়া পড়ে না। আজকে মাকে অনেক অনুনয় বিনয় করে নিয়ে এসেছি দেখার জন্য। তো কোনো সময় মা আসতে চায় না দেখানোর জন্য, কারণ এটি হচ্ছে জঙ্গলি এলাকা, ঠিক না? তো আমারও একা একা যাওয়া অসম্ভব। যেহেতু মেয়ে মানুষ, তো পাহাড়ি রাস্তা আর জঙ্গল এলাকাতে বুঝতে পারেন অনেক ধরনের বিপদ হতে পারে। তো সে কারণে আসা হয় না। তো এখন হচ্ছে এসেছি সেই জলপ্রপাতটা দেখানোর জন্য আপনাদেরকে। দেখো,
বন্ধুরা, এই যে জলপ্রপাতটি দেখতে পাচ্ছ, এইটিও কিন্তু যখনই বৃষ্টি টানা কয়েকদিন ধরে চলে তখনই এই জলপ্রপাতটি দেখা যায়। তো এই যে জলপ্রপাতটি দেখছো, এটা কিন্তু রাস্তার মধ্য দিয়ে বয়ে চলেছে। তো এটি আসলে রাস্তা ছিল, তো একটি গুহার মতো রয়েছে। তো এটি কিন্তু মাটির ভিতর থেকে আসে এই পানিটি। ওই মাটির ভিতর থেকে একটা ছোটোখাটো গুহার ভিতর থেকে, মানে মাটির গুহা, সেই গুহার ভিতর থেকে এই পানিটি ঝরে পড়ে। তো সেটি আসলে জঙ্গলের জন্য খুব ভালো করে দেখা যায় না। তো যদি দেখা যেত তো অবশ্যই দেখাতাম, কিন্তু ওটা আসলে দেখা যায় না, সে কারণে তোমাদেরকেও দেখিয়ে দিতে পারছি না। তো আজকে তোমাদের কাছে এই ঝর্ণাটাও কেমন, এই জলপ্রপাতটাও কেমন লেগেছে প্লিজ তোমরা একটু জানিও আমাকে। আর তোমাদের এলাকাতে যদি এরকম থাকে তো সেটাও আমাকে জানিও। তো আমাদের এরিয়াটা পাহাড়ি এলাকা, তো সে কারণেই ছোটোখাটো এরকম ঝর্ণা কিন্তু যখনই বেশি বৃষ্টি হয় তখনই কিন্তু এরকম ঝর্ণা জলপ্রপাত অনেকগুলা দেখা যায়। তো সেটাই দেখার জন্য অনেক সময় পর্যটকেরা ছুটে আসে। তো যারা যারা এসেছো তারা তো অবশ্যই জানো এটি কোন কোন জায়গায়। এটি হচ্ছে আমাদের বাড়ির টিলাতেই, তো পশ্চিম পাশে এটি। তো তোমরা যখনই আসবে, পশ্চিম পাশে একটা আছে আর হচ্ছে পূব পাশে একটা আছে, আর ছোটোখাটো তো রয়েছেই, সেগুলোও দেখতে পাবে। তো আজকে এই ঝর্ণাতে এসে আমার কিন্তু খুবই খুবই ভালো লাগছিল। যেহেতু পানিগুলো দেখতে পাচ্ছ কতটুকু স্বচ্ছ, আমার কিন্তু খুবই মানে গোসল করতে এখানে খুব ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নাই। যে মা কিন্তু অনেক উপরে রয়েছে, আমি একাই এখানে এসেছিলাম দেখার জন্য। আর তোমাদেরকে বলেছি যে আমি অনেক দিন ধরে মাকে বলছিলাম যে চলো ঝর্ণাটা, এই পানিটা দেখতে যাই, ঝর্ণাগুলো। তো মা বলছিল আসলে কাজের জন্য ও আসতে পারছিল না। আজকে অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি দেখার জন্য। আসলে আমার প্রকৃতির কাছে, প্রকৃতির সাথে থাকতে আমার খুবই ভালো লাগে। আর এখানে অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, মা ওদিকে আমাকে উপর থেকে ডাকছে, কিন্তু এই যে জলের শব্দের জন্য আমি কিছুই শুনতে পাইনি। তো অনেকক্ষণ বসে এখানে অনেক ছবি তুললাম। তোলার পরে এই যে তোমাদের জন্য ভিডিও বানাইলাম। তো বানিয়ে নেওয়ার পরেও অনেকক্ষণ ধরে এখানে বসে নিজে নিজে একটু গুনগুন করছিলাম। তো খুবই ভালো লাগছিল, অনেক দিন ধরে আমি এখানে এসেছি, অনেক দিন পরে এখানে এসেছি। তো তোমাদেরও আশা করি ভালো লেগেছে। আমি আশা করব তোমাদের কাছেও যে তোমরাও নিশ্চয়ই সুন্দর সুন্দর কমেন্ট করবে। এই ঝর্ণাগুলো, এই জলপ্রপাতগুলো দেখতে পেয়ে তোমাদের কাছেও খুব ভালো লেগেছে, আমি আশা করব। আজ এই পর্যন্তই বন্ধুরা। আজকের ভিডিওতে তোমাদের কাছে কেমন লেগেছে, আর তোমাদের কার কার এই ঝর্ণাগুলো দেখতে ভালো লেগেছে প্লিজ আমাকে জানাবেন। আর সঙ্গে থাকো এভাবে, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরাও ভালো থেকো, আর আমার জন্যও দোয়া করো, আমিও যেন ভালো আর সুস্থ থাকতে পারি, আর হচ্ছে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো তোমাদেরকে যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি একটুকু যদি বিনোদন দিতে পারি, তো বন্ধুরা প্লিজ আমার সাথে থাকো আর পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।